লারিজানি কি বলছে যে এখন যে নিরাপত্তা পর্ষদ 3 সদস্যের সেখানে যুক্ত হয়েছে আলী লারিজানি। যদিও এখনো পর্যন্ত বলা হচ্ছে যে খামেনির দ্বিতীয় পুত্র খুব শীঘ্রই হয়তো সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ঘোষিত হবেন, কিন্তু এখন আলী লারিজানি তিনি প্রধান ব্যক্তি। তিনি কি বলছেন? বলছেন খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে, ট্রাম্পের উদ্দেশ্যে বলছেন। তার মানে দেখেন, ট্রাম্প এত হুমড়িতম্বি করছে, কিন্তু এই হুমড়িতম্বিকে ইরানের এখন যে নেতৃত্ব আছে তারাও কিন্তু কোনো কেয়ার করছে না। তিনি বলছেন তার এই হত্যাকাণ্ড তোমাদের কাছ থেকে চড়া মূল্য আদায় করে নেবে। ট্রাম্পের কোনো রেহাই নেই। সে আজকে প্রেসিডেন্ট আছে, কালকে প্রেসিডেন্ট থাকবে না, কিন্তু ট্রাম্পকে কিন্তু এটা চড়া মূল্য দিতে হবে। এইটা ইরান কোনোভাবেই ছাড়বে না। এখন বলতে গেলে খামেনিকে হারিয়ে ইরান এখন অন্ধ হয়ে গেছে। তারা এখন মানে হয় মারো নাই মরো, বাঁচলে শহীদ মরলে গাজী, এই মানে নীতিতে আছে। এইটাকে বলে এক্সট্রিম একটা পলিসি, যে পলিসি এখন আমেরিকাকে ভাবাচ্ছে। আমেরিকার ভেতরে আলোচনা হচ্ছে যে এটা মানে সাপের লেজে পাড়া দেয়া, মানে প্রচন্ড বিষধর সাপের লেজে পাড়া দিলে যে অবস্থাটা হয়, এখন ট্রাম্প সেই কাজটা করছে। ট্রাম্প এই কাজটা করাতে পুরো মার্কিনীরা সারা বিশ্বে এখন বিপজ্জনক, কোথাও তাদের নিরাপত্তা নেই। এবং ইরানিরা কিন্তু ছাড়বে না, ইরানিরা ছাড়বে না। তার কারণ দেখেন, এই যে আলী লারিজানি, কেউ তো তাকে চিনত না। খামেনি মৃত্যুর পর বা তার এই মর্মান্তিক ঘটনার পর তারপরে কিন্তু লারিজানি আসছে। এরকম কতজন লাইনে আছে, একজন যাবে একজন আসবে, একজন যাবে একজন আসছে। যেমন বলছে না, ইসরায়েল কি বলছে? বলছে যে যেই মানে ইরানের প্রধান ব্যক্তি হবেন তিনি টার্গেট হবেন। তো এটা হচ্ছে হুমকি দেয়া, যাতে তারা কথা না বলে এবং তারা পাল্টা ছোবল না মারতে পারে। কিন্তু মনে হচ্ছে কি তাই? যদি তাই মনে হতো, এখন ওই ইসরায়েলকে আর পাত্তা দিচ্ছে না ইরান। তার এটা হচ্ছে ট্রাম্প, আমেরিকা। এইটাকে লক্ষ্য করেই এখন ইরান সামনে এগোচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লারিজানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামিতে প্রলুব্ধ হয়ে ট্রাম্প আমেরিকার জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায্য যুদ্ধে টেনে নিয়েছে। ট্রাম্পের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে লারিজানি বলেন, এখনো কি আমেরিকা ফার্স্ট নীতি অটুট আছে, নাকি ইসরায়েল আগে? আগে বলতো যে আমেরিকা আগে, যে কোনো কিছু মানে ট্রাম্প চিন্তা করবে না, রিপাবলিকানরা চিন্তা করবে না, তাদের চিন্তা একটাই, আগে আমেরিকা। কিন্তু এখন ওই লারিজানি বলছে যে আসলে কি আমেরিকা আগে নাকি ইসরায়েল আগে? এই প্রশ্নটা কিন্তু এখন আমেরিকা নীতি নির্ধারকরাও সামনে নিয়ে আসছে, যে কেন নেতানিয়াহুর ফাঁদে পড়ে ট্রাম্প যুদ্ধে জড়ালো ইরানে। এখন মানে গিলতেও পারছে না, উগ্রাইতেও পারছে না ট্রাম্প। তো এই হচ্ছে পরিস্থিতি। তার মানে একটা ভয়াল অবস্থা অপেক্ষা করছে। আরো কি কি ঘটনা ঘটে দর্শক। ইরান যেহেতু হামলা করছে এবং বলছে যে সমস্ত গুরুত্বপূর্ণ তাদের অর্থনৈতিক ক্ষেত্রগুলো, মধ্যপ্রাচ্যে যার যা আছে সেগুলো তারা একদম শেষ করে দিবে, এইটা বলার পরেই দেখছে যে ওরে বাবা বিপদ, এদের মানে ভোগ বিলাসী জীবন যাপন, এগুলো তো বন্ধ হয়ে যাবে। সেই কারণে এখন একটু নমনম করতেছে। খুবই ইন্টারেস্টিং একটা খবর দর্শক। সংযুক্ত আরব আমিরাত সম্ভবত ভয় পেয়েছে। তারা ভয় পেয়ে বলছে যে সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে তারা দেবে না। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি। তিনি বলছেন যে গোড়া থেকেই সংযুক্ত আরব আমিরাতের এমন একটা অবস্থান ছিল, কিন্তু ইরান তাদের এই অবস্থানটাকে বুঝতে না পেরে খামাখায় হামলা চালাইছে। অনেকটা অভিমানের সুরেই তিনি বলছেন যে সংযুক্ত আরব আমিরাতে এই হামলাটা একেবারেই অযৌক্তিক ছিল, কারণ আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। এখন ইরানের বক্তব্য কি, কি কারণে আমিরাতে তারা হামলা চালিয়েছে এটা পরিষ্কার করেনি, কিন্তু ইরানের কাছে নিশ্চয়ই তথ্য আছে কোন কোন দেশ সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে আর করছে না। সেটা নিশ্চয়ই না জেনে এমন কাজ ইরানের এই মুহূর্তে করার কথা না।
যাই হোক, বোঝা যাচ্ছে যে একটা আত্মসমর্পণের হুমকি। যেহেতু ইরান হচ্ছে আরব দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র, আমেরিকা আজ আছে কাল নেই, তার প্রয়োজন ফুরাইলে সে চলে যাবে, তখন কি হবে? তখন কি ইরানকে সামলাইতে পারবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার? পারবে না। ইরানের সামরিক শক্তির সাথে কোনোভাবেই এইসব দেশ পেরে উঠবে না। এই কারণে সুর নরম করেছে এবং বলেনি যে এই হামলার প্রতিশোধ নেওয়া হবে। মন্ত্রী বলছেন যে ইরানের হামলা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত তার যেই গুরুত্বপূর্ণ স্থাপনা বা অন্যান্য কর্মকাণ্ড সেগুলোর কাজ চলতে থাকবে, কিন্তু তারা আত্মরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ এবং বৈধ অধিকার সংরক্ষণ করবে, এই কথা বলছে। যে হাশিমি বলছেন সংযুক্ত আরব আমিরাতের অবস্থান শুরু থেকে স্পষ্ট, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তার ভূখণ্ড ব্যবহার করা হবে না। হাশিমি আরো বলছেন ইরান সংযুক্ত আরব আমিরাতের ঘোষিত অবস্থান বিবেচনা না করেই তাদের উপর আক্রমণ শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো সামরিক সংঘাত এবং উত্তেজনা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মানে ইরান হামলা চালাইছে বলে পাল্টা হামলা চালাবে, এইটা বলার সাহস তাদের নেই। আমিরাতের প্রতিমন্ত্রী বলছেন সংযুক্ত আরব আমিরাত তেহরানে তাদের দূতাবাস বন্ধ করার এবং তাদের রাষ্ট্রদূত প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন আমাদের বার্তা স্পষ্ট, ইরানি হামলা অযৌক্তিক। ইরান যে হামলা করেছে সেই কারণে রাগে দুঃখে অভিমানে সংযুক্ত আরব আমিরাত ইরানে তাদের দূতাবাস বন্ধ করেছে এবং তাদের যে রাষ্ট্রদূতকে প্রত্যাহারের তারা সিদ্ধান্ত নিয়েছে। রিম আল হাশিমি বলেন ইরানি হামলা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতের সব গুরুত্বপূর্ণ ক্ষেত্র কোনো বাধা ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে এবং দেশ জুড়ে জনজীবন স্বাভাবিক রয়েছে। তিনি বলেন আমরা সংঘাতকে আর বিস্তৃত করতে চাই না। সব ঠিক আছে, কিন্তু এই যে হামলাটা করলো, এই হামলার নিন্দা তো করা উচিত ছিল, সেই নিন্দা কিন্তু করেনি। সেই নিন্দা সংযুক্ত আরব আমিরাত করেনি। ইসরায়েলের এই আগ্রাসনের ব্যাপারে আরব বক্তব্যটা স্পষ্ট হওয়া দরকার ছিল, সেটাও করেনি। ফলে এখন ইরান যেহেতু হামলা করছে এবং বলছে যে সমস্ত গুরুত্বপূর্ণ তাদের অর্থনৈতিক ক্ষেত্রগুলো মধ্যপ্রাচ্যে যার যা আছে সেগুলো তারা একদম শেষ করে দেবে, এইটা বলার পরেই দেখছে যে ওরে বাবা বিপদ, এদের মানে ভোগ বিলাসী জীবন যাপন এগুলো তো বন্ধ হয়ে যাবে। সেই কারণে এখন একটু নমনম করতেছে। আসলে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এদের ভূমিকা খুবই ন্যাক্কারজনক। এই দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে ইসরায়েলের এত সাহস হইতো না যে মুসলমানদের রক্ত ঝরানো, মুসলিম বিশ্বের মধ্যে ঢুকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা, এটা করতে পারতো না যদি আরব দেশগুলো ঐক্যবদ্ধ থাকতো। মধ্যপ্রাচ্যের দেশে দেশে মার্কিন দূতাবাস বন্ধ হয়ে যাচ্ছে। লেবাননের মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা। লেবাননে বন্ধ হয়ে গেছে, এর আগে সৌদি আরব, তারপরে কুয়েত, কাতারে অলরেডি বন্ধ। তার মানে মধ্যপ্রাচ্য থেকে দূতাবাস গুটানোর মধ্য দিয়ে আমেরিকা কিন্তু তল্পিতল্পা গুটানোর অবস্থায় চলে গেছে। কি হবে? সৌদি আরবে হামলা আসন্ন, আমেরিকা আশঙ্কা করতেছে সৌদি আরবে আরো হামলা হবে। মার্কিন কনসুলেটে কেউ আসবেন না, মার্কিন দূতাবাস বলতেছে। কি হয়েছে? রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি আসন্ন হামলার বিষয়ে সতর্ক বার্তা জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে দাহারানে ড্রোন বা ইউএভি হামলার আসন্ন হুমকি রয়েছে, দয়া করে কেউ মার্কিন কনসুলেটে আসবেন না। আসলে তারা অন্যদেরকে আসতে নিষেধ করতেছে, মানে নিজেরাই আসবে না এবং নিজেরা এখন ভয়ে তটস্থ যে কোন দিক থেকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন এসে হামলা করে। এর আগে আজ মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে খবরটা নিশ্চিত করে। এরপর সৌদি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। তারা ক্ষয়ক্ষতির কথা, মানে হামলার কথা বলতেছে, ক্ষয়ক্ষতির বিষয়টা খুব বেশি জোরে সোরে প্রকাশ করতেছে না। এই যে দেখেন না, যারা মারা গেছে সংখ্যাটা বলতেছে, কিন্তু কারা কারা মারা গেছে নামগুলি প্রকাশ করতেছে না, কারণ আমেরিকার মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া হতে শুরু করছে। আজকে দেখেন না, ওই যে মার্কো রুবিও ব্যাখ্যা দিচ্ছে যে ইসরায়েল হামলা করবেই, আর ইরানে হামলা করলে ইরান সাথে সাথে মার্কিন স্থাপনায় হামলা করবে, মার্কিন নাগরিক বা সৈন্যদের লক্ষ্য করে হামলা করবে। এই জন্য আমরা আগে ভাগেই হামলা করছি। ভয়ে তারা এখন অস্থির। এখন তারা বুঝতে পারে নেই যে প্রথম রাতে মানে বিড়াল মারার মতন করে খামেনিকে শেষ করছে, প্রতিরক্ষা মন্ত্রী শেষ, সেনাপ্রধান শেষ, সম্ভবত আরো 40-42 জন কর্মকর্তা শেষ হবার পরও মুহূর্তের মধ্যে কিন্তু ঘুরে দাঁড়াইছে।
একদিন পরেই তারা হামলা শুরু করছে এবং এখন হামলা কিন্তু জোরদার হচ্ছে।